আমাদের এই ত্রিপুরা রাজ্যে সুরক্ষিত কে? এখানে বিজেপি দল থেকে নির্বাচিত সরকার চলছে, কিন্তু খুদ বিজেপি দলের নেতারাই মার খাচ্ছে, সাংবাদিক মার খাচ্ছে, যে কারণে সাংবাদিকরা পথে বসে ধর্নায় বসেছে প্রতিবাদে। খুদ মুখ্যমন্ত্রী মানিক সাহা দুঃখ প্রকাশ করছে, যেটা পুলিশের কাজ হবে যে ওদের অ্যারেস্ট করার জন্য। তাহলে আমরা প্রশ্নটা কাকে করব? এই কিছুদিন আগে বহিরাজ্য থেকে ট্রাক ড্রাইভাররা এসছে, চাঁদার জুলুমবাজি নিয়ে ওরা সরাসরি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে ভিডিও। আমাদের স্টেটের মান সম্মান যাচ্ছে না তখন? তাহলে প্রশ্নটা তো আসেই মনে, যে সুরক্ষিত কে? সবকিছু মানা যায়, আসল জায়গায় আসুন। আমাদেরই সমাজ যারা গড়ে, স্টুডেন্টস মানে ছাত্ররা, তাদের উপরে শেষমেশ চাঁদার জুলুমবাজি। আমি আমার মুখ্যমন্ত্রীকে বলছি, মানিক বাবু, আপনি তো গরিব ফ্যামিলি দেখেননি, হয়তো আপনি হয়তো গরিব ফ্যামিলি থেকে বিলং করেন না, সেজন্য গরিব স্টুডেন্টরা এসে যে শহরে আসে পড়তে, তাদের বা তাদের পরিবারের কষ্টটা আপনি বোঝেন না। একটু চেষ্টা করুন, একটু ওদের দরদ দিয়ে চেষ্টা করুন বোঝার। ওদের উপর সরাসরি চাঁদা অসুররা হুলিয়া জারি করে দিয়েছে, তারিখ দিয়ে দিয়েছে অভয়নগরে যে এত তারিখের মধ্যে চাঁদা লাগবে। আরে ওরা তো স্টুডেন্ট, ওদেরকে টিউশন ফিস জোগাড় করতে হয়, পড়ার খরচা জোগাড় করতে হয়, থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয়। ওরা গরিব স্টুডেন্ট, ওরা কোত্থেকে পাবে? কিন্তু সব থেকে বড় কথা, ওদের এডুকেশনে আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট দিতে পারি কি না পারি, চাঁদা তো আমাদের চাই। হুলিয়া জারি করে দেওয়া হয়েছে তারিখের, এটা কি কোনোভাবে মানা যায়? আমি তো মানতে পারছি না। তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে সবাই যে বলে আপনাকে দুম করে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নেই, সেই কারণে কি আপনি কন্ট্রোল করতে পারছেন না? কিন্তু আপনি তো একজন উচ্চশিক্ষিত, আপনি শিক্ষার মর্ম বুঝেন, আপনি স্টুডেন্টের দরদ বুঝেন, সেই মনে করে আমি আপনাকে বলছি, তাহলে কন্ট্রোল করুন ওদের। তাহলে আর বেশি দিন নেই যে এই সরকারের এগেইনস্টে মানুষ আন্দোলন শুরু করে দেবে। অলরেডি সর্বত্র জেনজি আন্দোলন চলছে, এ থেকে কিছুটা তো আমাদের শিক্ষা পাওয়া দরকার। আমরা চাই না আমাদের ছোট্ট পার্বত্য সুন্দর রাজ্যে জেনজি আন্দোলন তৈরি হোক। তাহলে প্লিজ স্টুডেন্টের খাতিরে হলে ওইসব চাঁদা অসুরদের ইমিডিয়েট গ্রেফতার করার ব্যবস্থা করুন, না হলে কেউ ভয়ে আর শহরে পড়তে আসবে না।